নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা নতুন রোড ট্রিপের গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এবারের রোড ট্রিপ হচ্ছে আমাদের কলকাতা থেকে গোপালপুর, গোপালপুর থেকে পুরী, পুরী থেকে আবার কলকাতা ফেরা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা সাঁতরাগাছি থেকে রওনা দিয়েছি। তো যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে গোপালপুর পৌঁছাতে, তাই জন্য আমরা আজকে ভুবনেশ্বরে নাইট স্টে করব। আর সেই রোড ট্রিপের ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 450 কিলোমিটারের সফর। এই সফরে কলকাতার সাঁতরাগাছি থেকে সোজা ভুবনেশ্বর আমরা NH-16 ধরে যাব। আমরা যে রুটটা ধরে যাব সেই রুটটা তোমাদের সাথে শেয়ার করছি। সাঁতরাগাছি থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে খড়গপুর, খড়গপুর থেকে জলেশ্বর, বালাসোর, ভদ্রক, চাঁদখোল হয়ে কটক, তারপরে ভুবনেশ্বর। পৌঁছাতে আমাদের রাত্রে কটা বাজবে এখন সেটাই দেখার। ওয়েস্ট বেঙ্গলে আমাদের মোট 4টে টোল প্লাজা অতিক্রম করতে হবে। রাজচন্দ্রপুর টোল প্লাজা, জলা ধুলাগুড়ি টোল প্লাজা, দেবরা টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। রাস্তাটা পুরো মাখনের মতন, খুবই সুন্দর রাস্তা। NH-16। আমরা উলুবেড়িয়া বাগনান ক্রস করে কোলাঘাটের দিকে এগোচ্ছি। রাস্তা এতটাই সুন্দর যে কিছু বলার নেই। আমরা এখন কোলাঘাট ব্রিজ পার করলাম। কোলাঘাটে প্রচুর খাবারের অপশান রয়েছে। যাদের খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তারা এখানে শেরি পাঞ্জাব আছে, আমিনিয়া আছে, KFC আছে। এছাড়াও অনেক দোকান রয়েছে যেগুলোতে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার এগুলো করা যায়। খাওয়া দাওয়ার জন্য কোলাঘাট একটা ভালো অপশান। আর এছাড়াও এখানে উইকেন্ড স্টেকেশনও আছে, যেমন কোলাঘাটে সোনার বাংলা হোটেল রয়েছে, শের বেঙ্গল হোটেল রয়েছে, যেগুলোতেও মানুষ এসে স্টেকেশন করতে পারে, যেগুলো খুবই সুন্দর। আর কোলাঘাট থেকে একটু এগিয়ে একটা সন্দীপা হোটেল বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে সাউথ ইন্ডিয়ান ফুড থেকে বাঙালি খাবার সবই খুব ভালো মানের পাওয়া যায়। সেইখানের একটা বেশ বিখ্যাত কালোজাম রয়েছে। সেই কালোজাম যারা খাননি তারা বুঝতে পারবেন না, খেলে বুঝতে পারবেন যে সেই কালোজামটা খেতে কতটা অপরূপ সুন্দর। যেহেতু রথের দিন তাই সবাই রাস্তায় রথ নিয়ে বেরিয়ে পড়েছে বিকেলবেলায়। তো আমরাও রাস্তায় রথ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে।
আমরা এখন পেরোলাম দেবরা টোল প্লাজা। দেবরা টোল প্লাজা পেরিয়ে আমরা আবারও এগিয়ে চলেছি। বোর্ডে দেখাচ্ছে বালাসোর 119 কিলোমিটার আর ভুবনেশ্বর 318 কিলোমিটার। তো এখনও ভুবনেশ্বর যেতে আমাদের অনেকটা রাস্তাই পেরোতে হবে। রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, দুপাশে সবুজ গাছপালা, আর বর্ষার জন্য গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে। মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর রাস্তার ধারে সেরকম দোকানপাটও কোনো চোখে পড়ছে না, খুব মাঝে সাঝে একটা দুটো করে দোকানপাট বা রেস্টুরেন্ট দেখা পড়ছে, কিন্তু পুরো রাস্তাটাই শুধু গাছপালায় ঢাকা, দুধারেই সবুজ গাছ। আমরা আবার একটা টোল ক্রস করলাম। বিকেল বেলায় সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গা থেকে। রথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর মানুষ এখানে দেখা যাচ্ছে, প্রচুর মানুষ রথের দড়িতে টান দিয়েছে। দেখুন রাস্তায় কত লোক, সেই সঙ্গে রাস্তায় গান বাজনা সবই হচ্ছে, যার জন্য রাস্তার ওই সাইডটা ব্লক করে দেওয়া হয়েছে রথ নিয়ে যাওয়ার জন্য। আর সিঙ্গেল লেনে আপ ডাউনের গাড়িকে চালানো হচ্ছে। দেখুন রাস্তার আরেক ধারেও আবারও একটি রথ দেখতে পেলাম আমরা। প্রচুর মানুষ বিকেলবেলায় রাস্তায় বেরিয়ে পড়েছে। তো জ্যাম কাটিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। আপনারা কমেন্ট করে বলুন যে আমাদের এই জার্নিতে আপনারা কটা রথ দেখতে পেলেন, গুনে কমেন্টে জানান। উড়িষ্যাতেও মোট 4টে টোল প্লাজা পড়বে। টোটাল বেঙ্গল আর উড়িষ্যা মিলিয়ে মোট টোলের খরচ আপনাদের হবে এই 800 থেকে 1000-এর মধ্যে। আর যদি পেট্রোল হয় তাহলে মোটামুটি 3.5 থেকে 4000 টাকার তেলে আপনারা ভুবনেশ্বর অবধি পৌঁছে যেতে পারবেন। বিকেল থেকে আস্তে আস্তে রাতের অন্ধকার নেমে এসেছে। এইবারে রাতের অন্ধকারেই গাড়ি চালাতে হবে। আর উড়িষ্যার বিভিন্ন জায়গায় এই যে দেখছেন এরকম ক্যামেরা লাগানো রয়েছে। তো বেশি স্পিডে গাড়ি একদমই চালানো যাবে না, 60 থেকে 80-র মধ্যেই গাড়ির গতি রাখতে হবে, না হলেই বিরাট বড় ফাইন। এখান থেকে ভুবনেশ্বর এখনো 204 কিলোমিটার।
উড়িষ্যার রাস্তাঘাট বেশ ভালো। এখনও অবধি আমরা যতটা পথ এসেছি, রাস্তা পুরো মাখনের মতন। রাস্তায় কোথাও কোনো খানাখন্দ গাড্ডা নেই, খুব স্মুথলি গাড়ি যাচ্ছে, খুব সুন্দর মাখনের মতো রাস্তা। তাই জন্য উড়িষ্যা সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন রেল গেট পেরোচ্ছি। ভাগ্যিস গেটটা খোলা ছিল, না হলে এখানেই দাঁড়িয়ে থাকতে হতো। আর কতটা যে সময় বেরিয়ে যেত, সেটা নিজেদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যেত। রাতের অন্ধকারে আমাদের গাড়ি ছুটে চলেছে গন্তব্যের দিকে।
ভুবনেশ্বর আর মাত্র 62 কিলোমিটার। আমরা মোটামুটি ভুবনেশ্বর শহরের কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে ভুবনেশ্বর শহর আর মোটামুটি 20 কিলোমিটারের মতন। ভুবনেশ্বর ঢোকার মুখে এই রাস্তার ধারে অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে। এইখানে ওই রসগোল্লা, ক্ষীরমোহন, মদনমোহন এইগুলো পাওয়া যায়। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আমরা আর দাঁড়ানোর সুযোগ পেলাম না। আমাদের হোটেলে চেক ইন করতে হবে। সবাই খুবই ক্লান্ত, খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। ঘড়িতে বাজে 11:15 আর আমরা আমাদের আজকের গন্তব্যে এসে পড়েছি। আমাদের আজকের হোটেল ওয়েলকাম হোটেল বাই আইটিসি। তো চলো হোটেলে চেক ইন করে তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই।
দেখো রিসেপশন এরিয়াটা কত সুন্দর, প্রচুর আলো দিয়ে সাজানো। আর রথযাত্রা উপলক্ষে এখানে একটা ছোট রথও বানানো রয়েছে, যেখানে ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছে। রথটা দেখতে সত্যি খুব সুন্দর। দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম। তো চেক ইন পর্ব শেষ করে আমরা আমাদের হোটেলের রুমের দিকে এগিয়ে চলেছি। হোটেলের করিডোরে দেখো সুন্দর কারুকার্য করা রয়েছে। আমরা আমাদের হোটেলের রুমে প্রবেশ করলাম। এইখানে হোটেলের এক্সিট প্ল্যান রয়েছে। এটাই হচ্ছে হোটেলের এন্ট্রি, হোটেলের রুমের ঢোকার এন্ট্রি। লেফট সাইডে রয়েছে ওয়াশরুম, আর এখানে লাগেজ রাখার জায়গা একটা, এখানে বেসিন। আর ওইখান থেকে সোজা ভেতরে ঢুকে এখানে হচ্ছে চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে। ওয়ালে টিভি রয়েছে, একটা ডেস্ক রয়েছে পড়াশোনা করার জন্য বা অফিসিয়াল কোনো কাজকর্ম করার জন্য। এছাড়াও সোফা, বেড সবই রয়েছে, বেডসাইড টেবিল, ইন্টারকম সবই রয়েছে। এইখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। এখানে কেটলি দেওয়া রয়েছে, আর উপরে চা কফি বানানোর জন্য সমস্ত রকমের সরঞ্জাম রয়েছে। জল রয়েছে, আরও ওয়াটার। এখানে ওয়াশ বেসিন, সাথে নানা রকমের সাবান, টুথপেস্ট, ডেন্টাল কিট, এই সমস্ত যা যা থাকে হোটেলের রুমে সেইগুলো সবই দেওয়া রয়েছে, এবং খুব ভালো মানেরই জিনিস দেওয়া রয়েছে। এই পাশে ল্যাট্রিন, আর তার পাশে স্নান করার জায়গা। এখানে একটা লকারও রয়েছে, এছাড়াও বাথরুম দেওয়া রয়েছে। একটা আয়রন টেবিল আর আয়রনও দেওয়া রয়েছে। তো রুম দেখানোর পর তোমাদেরকে চলো আমরা যা অর্ডার করেছিলাম সেটা দেখাই। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সমস্ত খাবার অ্যাভেলেবেল ছিল না, তো তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম প্লেন রাইস, রুটি, বাটার চিকেন আর পিৎজা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।